শ্রীলঙ্কায় বোমা হামলায় শিশু জায়ান চৌধুরীর মরদেহ আগামীকাল দেশে আসবে। তার মৃত্যুতে নানা আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ। সমবেদনা জানাতে আসছেন আওয়ামী লীগের নেতাকর্মী সহ অনেকেই। এদিকে বোমা হামলায় গুরুতর আহত জায়ানের বাবা মশিউল চৌধুরীর শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় 2 সপ্তাহের আগে তাকে স্থানান্তর করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। ছোট জায়ান চলে গেছে সবকিছু ছেড়ে, আর ফিরে আসবে না প্রিয় নানা বাড়িতে, আদর করবে না আদুরে কণ্ঠে। তার জন্য বনানীর চেয়ারম্যান বাড়িতে নানা শেখ সেলিমের বাসায় শোকাবহ পরিবেশ। সকাল থেকেই বাসার ভেতর দোয়া ও কোরআনখানি চলছে। শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে আসছেন অনেকে। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে আইনমন্ত্রী আনিসুল হক গভীর সমবেদনা জানান। আসেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। আমরা খুব দুঃখিত, মর্মাহত, বেদনাহত। একটা সুখী পরিবার। আমি ব্যক্তিগতভাবে যে শেখ সেলিম আমার খুব প্রিয় মানুষ, তার নাতিকে আমি ছোটবেলায় দেখেছি। শেখ সেলিমের জামাতা ডাকনাম প্রিন্স, তার পিতা এম এ চৌধুরী আমার খুব আপন। এই ধরনের দুর্ঘটনা সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারণ নেই। আগামীকাল বুধবার জায়ানের মরদেহ দেশে আসার পর বনানীর চেয়ারম্যান বাড়ির মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দুপুরে জানাজার স্থান পরিদর্শন করেন শোকার্ত শেখ সেলিম। এ সময় তিনি জানান, বোমা হামলায় গুরুতর আহত জামাতা মশিউল চৌধুরীর শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর কিংবা ব্যাংককে নেয়ার পরিকল্পনা আছে পরিবারের। তবে শ্রীলঙ্কার চিকিৎসকরা জানিয়েছেন 2 সপ্তাহের আগে মশিউলকে স্থানান্তর করা সম্ভব নয়। আমার নাতি মারা গেছেন, ওই হাসপাতালে ওকে ট্রান্সফার করছে। বাকিটা তো বড় ভাই আপনাদের বলছেন, ও চিকিৎসার দিন আসেন, ওর জন্য দোয়া করেন। বুধবার বাদ আসর জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবে সবার আদরের ছোট্ট জায়ান। সময় সংবাদ, ঢাকা।